জমে উঠেছে উপজেলা নির্বাচন, চলছে প্রচারণা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আমাদেরকে জানাবেন কেমন চলছে নির্বাচনী প্রচারণা? ঈশ্বর ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন, সারা বাংলাদেশের মতো রাজবাড়ী জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে রাজবাড়ী উপজেলায় 5টি উপজেলা রয়েছে, তার মধ্যে পাংশা এবং কালোখালী উপজেলা প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো শুরু থেকে যদি বলি যে দুটি উপজেলার প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি 8 তারিখে অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে যে প্রার্থীরা রয়েছে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। গরমের মধ্যেও কিন্তু তারা দিন রাত 24 ঘন্টায় কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এখনো পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়নি। তো আগামীকাল যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 2 তারিখে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন প্রতীক বরাদ্দ রয়েছে। তো তখন থেকেই কিন্তু রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি ও গলন্দতে নির্বাচনটা চাঙ্গা হবে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা গ্রামে গ্রামে ভোটারের কাছে গিয়ে কিন্তু নানা প্রকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে আরেকটি বিষয়, রাজবাড়ী সদর এবং গলন্দ উপজেলা বা বালিয়াকান্দির যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের কিন্তু যে ব্যানার ফেস্টুন কিন্তু দেওয়া রয়েছে, তা কিন্তু এখনো পর্যন্ত অপসারণ করা হয়নি। নির্বাচন অফিস থেকে কিন্তু তাদেরকে নির্দেশনা দিয়েছেন এই তাদের যে উন্নয়নের যে ব্যানার ফেস্টুন লাগিয়ে রয়েছে বা গেট দেওয়া হয়েছে তা কিন্তু অপারেশন করার কথা বলেছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী তা সেটি করা নেই। তারা নিয়ম বহির্ভূতভাবেই কিন্তু তারা পোস্টারটা লাগিয়ে রয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার 5টি উপজেলার দুইটি উপজেলার পাংশা এবং কালোখালী উপজেলার নির্বাচনটি প্রথম ধাপে অনুষ্ঠিত হবে এবং বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু সাধারণ ভোটারদের আশ্বাসও দিচ্ছেন। তারা বিজয়ী হলে কি করবেন বা কি করবেন না সেই জিনিসটি কিন্তু তারা বলছেন। একটি আর যে গরমের মধ্যে যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেক দুর্ভোগ স্বীকার করে কিন্তু প্রার্থীদের ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে প্রার্থীরা রয়েছেন, যে 2টি ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রচণ্ড গরম অপেক্ষা করে প্রার্থীরা ইতিমধ্যে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু গলন্দতে যে একটি বিষয় বলা যায়, গলন্দতে 3 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে ছেলে এবং বাবা প্রার্থী রয়েছেন, পাশাপাশি আওয়ামী লীগের অন্য একজন প্রার্থী রয়েছেন। বিএনপি, আমি একটি কথা না বললে নয়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে কিন্তু যে জিনিসটি জমে ওঠার কথা ছিল বা এই উপজেলা নির্বাচনটা যতটা চাঙ্গা হওয়ার কথা ছিল সেই চাঙ্গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন তবে আরেকটি বিষয় বলা যায়, এই নির্বাচন কেন্দ্র করে রাজবাড়ী জেলার 5টি উপজেলায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল রাজবাড়ী জেলার উপজেলা পরিষদের সর্বশেষ সংবাদ। নির্বাচনের আরো খবর জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? সবশেষ কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই আগামী 8 তারিখ কিন্তু জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু সর্বত্রই এখন প্রচারণা চলছে। সেই সাথে আরেকটু বলতে চাই, এবার কিন্তু নতুন উত্তাপ ছড়িয়েছে রাজনীতির মাঠে, কারণ 5 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জনে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। এছাড়াও যারা মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। ইতিমধ্যেই জামালপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় করছেন বর্তমানে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন আনারস প্রতীকে তিনি। এছাড়াও সাধারণ যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুবই সংশয়ের মধ্যে পড়েছেন, আসলে কাকে রেখে কাকে ভোট দিবে, কারণ সবাই তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমরা এখন একজন সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী রয়েছেন, নেতাকর্মী, তাদের সাথে কথা বলবো। তারা জানাবেন যে তারা আসলে কাকে বেছে নিয়েছেন এই সদর উপজেলা পরিষদের নির্বাচনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 8 মে উপজেলা নির্বাচনে মূলত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র বাবুকে আমরা ভোট দিব। একটাই কারণ, সেটা হলো সে একজন কর্মী বান্ধব নেতা এবং বাংলাদেশ সরকার যে 999 চালু করছে ওই 999 মতো সে কর্মীদের পাশে অল টাইম দাঁড়ায়। এই জন্য আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছি, তারা
প্রকৃতপক্ষেই তাকে ভালোবাসে এবং এই জন্য তার নির্বাচন করব আমরা এবং তাকে জনগণের ভোট দিয়ে জয়যুক্ত করব এইটুকু আশা ব্যক্ত করে আমরা 8 মার্চ নির্বাচনে অংশগ্রহণ করতেছি। যে আমি আরো একটু জানাতে চাই যে জামালপুর সদর উপজেলা ও সরিষাবাড়ি উপজেলা আগামী 8 তারিখে ইভিএম এ ভোট গ্রহণ হবে এবং সবকিছু মিলে কিন্তু জামালপুরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইশরাত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত। মেহেদী, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের খবর জানছিলাম সহকর্মী মেহেদীর কাছ থেকে।